রেডি 1 2 3 সালে আমি পার্শ্ববর্তী বিদ্যালয় গেইন করে ঢুকেছিলাম। পরবর্তীকালে ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি 2017 সালে প্রথম দিন অবসর নিয়ে এসেছি। এখনো জীবিত আছি। এখন আমার কলেজের সাথে আমার কোনো যোগাযোগ আছে। আমি কয়েকদিন আগে বিদ্যালয় অনুষ্ঠানে গিয়েছিলাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমরা এক ধরনের ইংরেজিতে শব্দ আছে নস্টালজিয়া বলে। আমরা সব নস্টালজিয়া বলি, তাই না? আমরা অনুরোধ করবো এই নস্টালজিক টেন্ডেন্সিটা আমাদের ভিতরে যাতে আগামীকাল এই আমরা আবার করতে পারি। এর যদি বড় সাফল্য মনে অনুষ্ঠান করতে পারি, এই আহ্বান দেখে আমরা বয়স এখানে আমাদের আশপাশে আমাদের বসা আছে। তোমরা আমাদের দোয়া করো যাতে আমরা তোমাদের সহযোগিত হয়। তোমরা সবাই জানানোর কথা ছিল, কারণ আমরা কিন্তু ছোট মানুষ, আমাদের ভুলটা হওয়ার মতো দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমি আমাদের কয়েকজন বন্ধুকে রিকোয়েস্ট করছি। ঢাকাতে আছি, আমি ব্যক্তি জীবনে বিবাহিত এবং আমার সামনে যে সকল কার্যক্রম খাওয়ার ইউনিয়নের বিশেষ হিসেবে গত 3 মাসে যোগদান করছি। সবাই আমার জন্য দোয়া করুন। 10-এ পরীক্ষার্থী ছিলাম, তো আমি প্রভাষণ হিসেবে আছি। ধন্যবাদ সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আক্তার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রযোজক শিক্ষক তাপস কুমার চক্রবর্তী স্যার। তাকে বড়দের মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। বিদ্যালয়ের পুনর্মিলনের অনুষ্ঠানে যারা আয়োজক, যারা শ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা আছে যেমন ইব্রাহিম সাহেব, আমার সচিব মামা শাহজাহান সাহেব, তাপর বাবু, আমির স্যার এবং মৌলভী সাহেব, এদের তো পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ তারা সবাই ওনাদের পরিচয়, আমি একমাত্র অপরিচয়। তো যাই হোক, এখানে পরিচয় পর্বের কথা স্যার যেহেতু একটা কথা বলছে, আমি আজকের এই অনুষ্ঠানে আমার অনেক বড় বড় প্রোগ্রাম ছিল, ব্যক্তিগত পারিবারিক সব সাইডে এখানে আসছি না, কারণ আমার একটা ধারণা ছিল যে আমি প্রজন্মের একটা মিটিংয়ে আজকে অ্যাটেন্ড করব। বাবা, সন্তান, সন্তানের সন্তান, সাথে সাথে এখানে আমাদের যারা মেয়েরা বাস করছে তাদের জামাইরা থাকবে, আমরা জামাইয়ের সাথে পরিচিত হব। আবার যারা আমাদের সন্তানরা যারা বিয়ে করছে বৌমাদের সাথে পরিচিত হব, এরকম একটা আবার তার সাথে তাদের সন্তানদের সাথে আজকে 4টা পরিচয়। একটা হলো আবার এটা বলতে শ্বশুর, মেয়েদের বাচ্চাদের নানা, কারো দাদা। যাই হোক, আমরা আশা করতেছি বৃষ্টির কারণে এটাই হয়েছে, আস্তে আস্তে আমাদের এই ঘরটা আরো পরিপূর্ণ হবে। পরিচয় পর্বের ব্যাপারে আমি বলি, আমার নাম কাজী নজরুল ইসলাম। আমি গোবিন্দপুর স্কুলে 1 আগস্ট 2019-এ জয়েন করেছি। আমি পারিবারিক সূত্রে তো অবশ্যই বিবাহিত। আমার ওয়াইফ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আমার 2 সন্তান, বড় ছেলে আইএসসি পরীক্ষা দেবে ঢাকা সিটি কলেজ থেকে, নজরুল স্কুল থেকে পাস করছে। তো আমি স্যারের সাথে যে আমরা মাঝে মাঝে এরকম একটা অনুষ্ঠান যদি করা যায়, যেমন এবারে 1 বছর ছিল 2010। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। সাথে মাঝে মাঝে সাক্ষাৎ
হয় এটি বুঝতে হবে হয় না ও যদি হাজার থাকে হাজার আমি বলে এক সপ্তাহে একবার দিবে চাই কিন্তু হয়তো সাইতে যায় কিন্তু হয়তো ও আমার সিজনে বা আমি অবস্থায় থাকে এইরকম বললাম তো আমার আগামী দিন যাবো যেরকম বললাম তোমার সারা বলতে আসা কেউ মাইতে ভালো ভালো হয়ে গেছে এই আর কি তোমরা যাই করছো আসলে আমি দেওয়া করবো আসলে কারণ আমি দীর্ঘ এক বছর করে গেছি ভাবি নেই দেওয়া মা করতে চাবে কিন্তু অনেকদিন কমিউনিকেট গ্যাপ থাকলে আনন্দ হয়ে যায় অপরিচিত হয়ে যায় এবং আমরা ছাত্রদের সব টিচারদের নাম মনে রাখা সম্ভব কিন্তু একজন টিচারের পক্ষে সব ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের নাম মনে রাখা সম্ভব না এটা কিন্তু ক্লাসেও আমি মাঝে মধ্যেই বলি এই কথাটা আমাদের এখানে যে কজন টিচার আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রদ্ধেয় সহ প্রধান শিক্ষক রানিং প্রধান শিক্ষক যারা আছে সবাই কিন্তু আমাদের খুবই পরিচিত কিন্তু আমি কিছু আগে বলে গেছি যে আসলে আমাদের সবার নাম মনে রাখা সম্ভব না আমি এখানে যখন প্রথমে আজ গল্প করতেছি অনেক সময় ধরে চিন্তা করতেছি যে ওরা একটা অনুষ্ঠানের আয়োজন করলো আমার বাড়িতে কেউ নাই ছেলে ছিল একজন সে চলে গেছে ওর বোনের বাসায় আমি একাই এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া টিচারটা কিন্তু কিছুই আশা করে না আশা করে শুধু আদব পেশা লোকাচার বোধ সদস্য শিষ্টাচার বোধ তার চরিত্র রুচিবোধ এই জিনিসগুলো কিন্তু টিচাররা ছেলে মেয়েদের কাছ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে আশা করি এর কিছু কিছু আমার মনে হয় যাই হোক আমি কথা দীর্ঘায়িত করবো না কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে তবে এর জন্য আমি আরেকটা ধন্যবাদ দেবো প্রথমে এই পুনর্নয়ন অনুষ্ঠানের যে উদ্যোগটা ছিল যে প্রথমে একটি উদ্যোগটা নিতে থাকে আমি আরেকবার ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধেয় স্যাররা বলে গেছেন যে তোমরা যদি এই অনুষ্ঠানটা করার আগে টিচারদের সাথেও একটু কমিউনিকেট করতাম স্থানীয় যারা গণ্যমান্য আছে তাদের সাথে কমিউনিকেট করতাম তারা মনে হয় যে অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হইত আরো ভালো হইত কারণ একটা জিনিস করতে গেলে ইকোনমিক্যাল কন্ডিশনও থাকে কারণ অর্থনীতি ছাড়া কিন্তু অর্থ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না সব কিছুর বলে কিন্তু অর্থ কম মোকা বেশিও তবে এটা একটা ভালো উদ্যোগ মহৎ উদ্যোগ অনেক কিছু জানা আছে আমি চাইবো আগামী বছরেও পরবর্তী ব্যাধ যারা আছে এরা যেন এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে এগিয়ে আসে এবং তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজন বোধে এলাকার গণ্যমান্য যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাহলে মনে হয় আরো ভালো হবে যাই হোক আমি আর এখন কথা বাড়াবো না সবাইকে সামনে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভবিষ্যতে সাফল্য কামনা করি আমি এখানে তোমার সব বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবো শুভ 10 সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমি মোহাম্মদ ইব্রাহিম মোল্লা সহকারী শিক্ষক কম্পিউটার বীর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় 2001 সাল থেকে কর্মরত সবাইকে ধন্যবাদ জানাই আগামীতে এই ব্যাচের পরে এরা আবার আমরা থাকবো যদি বেশি থাকি আর বাকি যারা আমাদের আগে এবং আমাদের পরে তাদেরকেও অন্তর্ভুক্ত করতে পারবো এই সংস্কার করার জন্য যাতে করে পরবর্তীতে আমরা টোটাল বিদ্যালয়ে একটা আপনার রাজনীতি যাতে অবসরে ধরতে পারবে এরকম ছোট ছোট হলে পরে একদিন বড় করা যাবে আমরা দাম মাছ করে করেছিলাম লক্ষ টাকা আমরা এর পেছনে ব্যয় করেছিলাম আমাদেরই পক্ষে আমরা আমাদের পক্ষে তোমরা এগুলো অনুষ্ঠান করতে গেলে খরচ হবে টাকাটা খরচ করতে হয় না পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর একটা মিটিং করতে হয় তাদের দিয়ে বিভিন্ন কমিটি করতে হয় বিভিন্ন কমিটির দায়িত্ব দিয়ে দিতে হয় আমরা আহ্বান করে তারপর সদস্যদের যোগ্যতা দিয়ে দিতে হয় তাহলে হবে কি ওদের ধারে জল করলে ওরা কাজ করতে পারবে আর যখন তুমি একজনকে দায়িত্ব থেকে দূরে রাখবা একাই সমস্ত মাত্র অনেক আছে সবাই একা মাত্র করতে চায় তাও কিন্তু এই প্রশ্ন হবে তোমার আরো তোমাদের আবার পুনরাবৃত্তি করছি তোমরা এই বিদ্যালয়ের একটা সফল ব্যাচ এবং তোমাদের ভিতরে আমি মনে করি এক ধরনের ভালোবাসা এক ধরনের তোমার মানুষের মধ্যে মানুষের মেশা ইচ্ছের মধ্যে ভিতরে আছে সেই ছোট সময় যেমন ছিলেন এই স্কুলে যখন ভর্তি হয়েছে অথবা প্রাইমারি
বিদ্যালয় এখানে হাই স্কুল ছিল না, ছিলাম তার হাই স্কুলে পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার 1983 সালে আমি পার্শ্ববর্তী বিদ্যালয় কেম কলেজে ঢুকেছিলাম। পরবর্তীকালে ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি 2017 সালে প্রথম দিন অবসর নিয়ে এসেছি। এখনো জীবিত আছি। এখন আমার কলেজের সাথে আমার যোগাযোগ আছে। আমি কয়েকদিন আগে কলেজের গিয়েছিলাম। হ্যাঁ, ভালো, খুব ভালো লাগে। আমরা এক ধরনের ইংরেজি থেকে শব্দ আছে নস্টালজিয়া বলে, আমরা সবাই নস্টালজিয়া বলি, তাই না? আমি অনুরোধ করবো এই নস্টালজিক টেন্ডেন্সিটা আমাদের ভিতরে যাতে আগামীকাল আমরা এই অনুষ্ঠান আবার করতে পারি, এর জন্য বড় সাফল্যমণ্ডিত অনুষ্ঠান করতে পারি। এই আহ্বান রেখে তোমার গায়ক এবং আমরা বয়স্ক এখানে আমার ডান পাশে আমাদের বসা আছে, তোমরা আমাদের উপহার করো যাতে আমরা তোমাদের সমালোচিত হয়। সমালোচনা তাকে ধন্যবাদ। আসলে হচ্ছে কি আমরা